হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আজকে তোমাদের সামনে চলে আসলাম একটা ফুল চোকার বানানোর টিউটোরিয়াল নিয়ে, যেটা হবে শুধুমাত্র কিন্তু কাপড়ের সাহায্যে। তো তোমাদের বাড়িতে যদি তোমাদের পছন্দ মতো কোনো কাপড়ের টুকরো থাকে বা চুড়িদার শাড়ি কাটাতে গিয়ে কোনো টুকরো বেঁচে যায়, সেটা দিয়ে কিন্তু চাইলে তোমরা এরকমভাবে ফুল চোকার একটা নেক পিস বানিয়ে নিতে পারো। তো দেখো, এখানে কিন্তু পুরো ডিটেলসেই আমি শেয়ার করেছি। প্রথমে কাপড়ের টুকরোটাকে 5 ভাগে সমান করে ভাঁজ করে নিয়ে একটা গোল কিছুর সাহায্যে এভাবে দাগ দিয়ে কিন্তু গোল করে কেটে নিতে হবে। আর তোমাদের একটা কথা বলছি, আমার কিন্তু একটা ছোট্ট বেবি আছে, তার একটু কথাবার্তার আওয়াজ ব্যাকগ্রাউন্ডে পেতে পারো, একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, তারপরে দেখো এখানে কিন্তু সবগুলো পাপড়িকে আমি 2 ভাঁজ করে নিয়ে চিকন শেপ করে তারপরে নর্মালি যেমন সেলাই করি সেইভাবে কিন্তু একটার পর একটা এখানে সেলাই করব। আমি এখানে 5টা পাপড়ি করব, তাই 5টা গোল করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আরও কিছু পাপড়ি বানাতে পারো। তো দেখো, এরপরে কিন্তু সবগুলো আমার একসাথে সেলাই করা হয়ে গেছে। এরপরে আসল কাজ, দড়িটাকে আস্তে আস্তে করে টানতে হবে। তো দড়িটাকে তোমরা যতটা টানবে দেখতে পারবে একা একাই কিন্তু একটা ফুলের শেপ তৈরি হয়ে যাচ্ছে কুচি কুচি পড়ে আর কি। তারপরে ভালোভাবে সিকিওর করার জন্য কিন্তু সেলাই করে দিতে হবে। আর এরপরে এই যে ডলি সুতো, এগুলো তো পাওয়াই যায় বাজারে। এভাবে একটা সিঙ্গেল করে আমি দেখো এখানে হালকা পাকিয়ে নেব। এভাবে হালকা কিছুটা পাকিয়ে নিয়ে দুটো মাথা একসাথে ধরে ছেড়ে দিলেই কিন্তু একটা দড়ি মতো শেপ চলে আসবে। এভাবে কিন্তু টার্সেলও বানানো যায়, আমি আলাদা করে তোমাদের সাথে ভিডিও ডিটেলসে দিয়ে দেবো একদিন। যাই হোক, তারপরে এটাকেই আমি আঠার সাহায্যে এভাবে একটু গোল গোল করে একটা গোল শেপ বানিয়ে নিচ্ছি। দেখো, এভাবে ধরে ধরে কিন্তু আঠা দিয়ে এভাবে একটা গোল শেপ বানিয়ে আমি ফুলটার যে মাঝখানটা আছে সেটাতে লাগিয়ে দিলাম, যাতে ফিনিশিংটা ভীষণ সুন্দর আসে। তো দেখো, লাগানোর পরে ফিনিশিংটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে। এরপরে এই যে আরও কিছুটা আমি পাকিয়ে নিয়েছি, এটা টার্সেলের জন্য। এইভাবে এই যে কটন বলগুলো আছে, এই কটন বলগুলো বানানোর ভিডিও যদি তোমরা দেখতে চাও কমেন্টে করে বলো, আমি সেটাও সিঙ্গেলভাবে দিয়ে দেবো। তো এইভাবে এই কটন বল আর কিছু করি আমি একসাথে কিন্তু আঠা দিয়ে লাগিয়ে নিলাম। এরপর এগুলোকে আমি পেছনে সেট করে দিচ্ছি। এটা কিন্তু ফিনিশিংটা যাতে ভালো আসে আর কি। এই যে দেখো, আমি এটাই ভাবলাম যে এভাবে দিলে ভালো লাগবে। তো তোমরা দেখে বলো এটা দেওয়াতে ভালো লাগছিল না নর্মালি ভালো লাগতো। যাই হোক, তারপরে এই যে কটন বলগুলো সেট করে এইভাবে কিন্তু আমার চোকারটা রেডি হয়ে গেল। আর দেখো, একইভাবে সেমভাবে কিন্তু আমি দুটো ইয়াররিংও বানিয়ে নিয়েছি। এই পেছনে এই সেফটি পিন হুক বলে এগুলো সেট করে দিয়েছি। তো এবার দেখে বলো তো তোমরা আমার এই দুটো ইয়াররিং আর নেক পিসটা কেমন লাগছে। পুরো সেটটা কিন্তু একদম কমপ্লিট। আর এই ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো হেল্প হয় অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর এরকম ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সকলকে।